আটজন বাজারের মিলন সংঘ। আর এই মিলন সঙ্গে এবছর কেমন হয়েছে, কিভাবে সেজে উঠেছে তাদের আলোকসজ্জা, সবকিছুই তুলে ধরছি আপনাদের সামনে। আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে এই গোড়া চত্বর থেকে। এইভাবে আলোকসজ্জায় সাজানো হয়েছে এই মিলনী সংঘের এই মণ্ডপের রাস্তাটি। এদিকে টিনের উপর টিন, বাঁশ এবং লাল শালুর উপর কিছু কাজ করে গার্ডওয়াল তৈরি করা হয়েছে। 46তম বর্ষে মিলনী সংঘের যে পূজা মণ্ডপ, আমরা চলেছি সেই দিকে। আমরা যেন এখন এসে পড়েছি ভারতবর্ষের একেবারে শেষ সীমানায়। এখানে বিএসএফ এর চৌকি, এই যে বিএসএফ ক্যাম্প, আরেকদিকে বাংলাদেশের শেষ সীমানা যেটা অতিক্রম করা নিষেধ, এখানে বিজিবি। আর ঠিক এই দুই সীমান্তের মাঝখানে আমরা এখন প্রবেশ করছি। এদিকে ভারতের সীমানা, কাঁটাতারের বেড়া, এদিকে কাঁটাতারের বেড়া দিয়ে সীমানা বোঝানো হয়েছে। ফুলবাড়ি কেঁদে সময়টা মানুষ বলবো মিলনী সংঘের অন্যতম কর্তা, তার এক কর্তার সঙ্গে। আপনার নাম? বিপ্লব ঘোষ। আচ্ছা, আপনাদের এই থিম নাম কি এবং কেন এরকম ভাবলেন? আমাদের থিমের নাম হচ্ছে অসীমা রেখা। অসীমা রেখা হচ্ছে আসলে 1200 শতাব্দীতে যদি দেখি, বল্লাল সেন যখন দুর্গাপুজো স্টার্ট করেছিলেন তখন কোনো সীমা ছিল না, তখন এপার বাংলা ওপার বাংলা একই ছিল। তাই দুর্গা তো আমাদের এপার মানে সমস্ত বাঙালির, তো বাঙালির প্রাণের পুজো। কিন্তু পরবর্তীকালে বর্ডার হয়েছে, সীমা হয়েছে, কিন্তু দুর্গা ভাগ হয়নি। দুর্গা কিন্তু দু বাংলারই আছে। এই যে সম্প্রীতিটা, এটাই আমরা তুলে ধরতে চেয়েছি এই থিমের মাধ্যমে। আমরা এই থিম সজ্জায় আপনাদের সৃজন কে করেছেন? শিল্পী হচ্ছেন রতুল বাবু বলে একজন আছেন, উনি করেছেন। এই থিম কতটা মানুষকে আকর্ষণ করছে? এখন পর্যন্ত আমরা মানুষের রেসপন্স পাচ্ছি, বুঝছে, এবং সবাই এটা বলেছে যে একটু অন্যরকম। আমরা এটাই চেয়েছিলাম, একটু অন্যরকম করতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জনকণ্ঠ টিভির পক্ষ থেকে আপনাদের দেখালাম এই দুই বাংলা সীমান্তের মাঝে দুর্গা কিন্তু ভাগ হয়নি। দুর্গা দুই বাংলার মানুষের মনে গেঁথে আছেন, মনের মণিকোঠায়, হৃদয় সিংহাসনে, আর সেটাই তুলে ধরেছেন মিলনী সংঘের উদ্যোক্তারা। আপনারা আসুন, খুব সুন্দর লাগবে এই নতুন ধরনের একটা থিম চিন্তাকে। ক্যামেরায় মৌপিয়া দাসের সঙ্গে দীপক কুমার দাসের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, সিউড়ি। জেলায় প্রতিটি পূজা মণ্ডপের প্রস্তুতি ও ঐতিহ্য শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে। শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য।